আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন। এদিকে বিএনপিকে ইঙ্গিত করে চরমোনাই পীর, নির্বাচন নিয়ে বাহানা করলে জনগণ উৎখাত করবে। গুলি করলে গুলি খাবো, কিন্তু কর্মী রেখে পালাইয়া যাবো না, বলছেন হাসনাত। জানাবো সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি। লোহাগাড়ায় অলিগলিতে ভুয়া ডেন্টিস্ট, হাতুড়ে ডাক্তারের ভুতুরে চিকিৎসার বিপাকে মানুষ। এবং সর্বশেষ জানাবো ট্রাক চাপা থেকে রক্ষা পেলেন রাশেদ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন। লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর 3 দফা দাবি বাস্তবায়নে এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা। বুধবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হবে। বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষক নেতারা জানান, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের 3 দফা দাবি বাস্তবায়নে 22 দিন অতিবাহিত হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে আগামীকাল থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের 3 দফা দাবি হল: সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডের নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। বিএনপিকে ইঙ্গিত করে চরমোনাই পীর, নির্বাচন নিয়ে বাহানা করলে জনগণ উৎখাত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনও যদি আপনারা না বোঝেন তাহলে সেই ইতিহাস শুনতে হবে। শেখ হাসিনা পালায় না, বললেও পাক করে ভাত খেয়ে যেতে পারেন নাই। আপনারা যদি জনগণের অবস্থা না বোঝেন, নির্বাচন নিয়ে টালবাহানা করেন, দেশের মানুষ আপনাদেরও বাংলাদেশের জমিন থেকে উৎখাত করে ছাড়বে। চরমোনাই পীর বলেন, বড় আশা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা 24-এর আন্দোলনের রাস্তায় নেমেছিলাম। চাঁদাবাজ দখলবাজদের জন্য রাস্তায় নামি নাই, মানুষ খুন হবে এটা দেখার জন্য রাস্তায় নামি নাই। যারা ক্ষমতা প্রেমিক, যারা বিভিন্ন সময় মুখরোচক কথার মাধ্যমে ধোঁকা দিয়ে ক্ষমতায় চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, টাকা পাচার করেছে, চোরের দিক থেকে বারবার ফাস্ট হয়েছে, সমাবেশ থেকে মেসেজ দিতে চাই, তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। গুলি করলে গুলি খাবো, কিন্তু কর্মী রেখে পালাইয়া যাবো না, বলছেন হাসনাত। গুলি করলে গুলি খাবো, কিন্তু কর্মী রেখে পালাইয়া যাব না, এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাস্তার মধ্যে কর্মী নামাইয়া গত 17 বছর কে কোথায় ছিল আমরা দেখেছি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, মানুষের কাছে শুনি আমি নাকি 500 ভোট পাবো। 9 মাসের একটি নতুন দল যদি বাপদাদার পরিচয় ছাড়া 500 ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হয়ে আসছি, আমার বড় বংশ নেই, টাকা পয়সা নেই, বিদেশে পড়াশোনা করি নাই, আপনাদের মধ্যে থেকে আমি উঠে এসেছি। গত 17 বছরের রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাস্তায় কে ছিল আমরা দেখেছি, বিএনপির অনেক নেতাকর্মীকেও রাস্তায় দেখেছি, অথচ এখন তাদের একজন বলছেন তারা নাকি আওয়ামী লীগ। ভাবুন তো তারা কারা। রাজনৈতিক সহনশীলতার ডাক দিয়ে তিনি আরও বলেন, কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব, কেউ গালি দিলে সালাম দেব, বাকিটা আল্লাহর হাতে, আপনারা বিভেদ যাবেন না। সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি। রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়া জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দিবাগত রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবী এবং যুগ্ম সদস্য সচিব সোহাইব আহমেদকে কমিটির সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গজনিত কর্মকাণ্ডের দায়ে এই দুজনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে
হবে না সেই বিষয়ে আগামী 2 দিনের মধ্যে লিখিত এবং সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আহ্বায়ক তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডক্টর জাহেদুল ইসলাম নির্দেশ দিয়েছেন। আসাদুর রহমান আরও জানান, নির্ধারিত সময়ের জন্য সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া না হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী পর্যটন মেটালে জাতীয় নাগরিক পার্টির নতুন জেলা কমিটির পরিচিতি সভা ছিল। সে সভা পণ্ড করতে যান মেহেদী হাসান ফারাবী ও সোহাইব আহমেদ সহ এনসিপির কয়েকজন নেতাকর্মী। তারা অভিযোগ তোলেন, এনসিপির জেলা কমিটির নতুন আহ্বায়ক সাইফুল ইসলাম আওয়ামী লীগের দোসর, তারা তার পদত্যাগ চান। এই অভিযোগের বিষয়ে সাংবাদিকেরা মেটেলের সম্মেলন কক্ষে সাইফুল ইসলামের সঙ্গে কথা বলেছিলেন। প্রশ্নোত্তর পর্ব চলাকালে সম্মেলন কক্ষের ভেতরে প্রবেশ করেন সোহেব আহমেদ ও মেহেদী হাসান ফারাবী। ঢুকে শোয়েব বলেন, ভাই, সাংবাদিক যারা আছেন এটা যদি এখনই বন্ধ না করেন আপনাদের সহ আমরা তালা মেরে যাব। আপনারা পায়খানা প্রস্রাব সব এখানে করতে হবে। পাশ থেকে ফারাবী বলেন, এত লোক সব বাইরে বসে আছে, আপনারা ফাজলামি করছেন এখানে নাকি? সাংবাদিকেরা কিছু না বললে ফারাবী আবার বলেন, ভাই, চিল্লাচ্ছি, কানে যাচ্ছে না কথা? এরপর শোয়েব তাকে থামিয়ে দিয়ে বলেন, এখনই যদি বন্ধ না করেন এটা আপনাদের সাংবাদিকদের সহ কিন্তু আমরা তালা মেরে দেব। এরপর সাংবাদিকেরা এসে এর প্রতিবাদ করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। সাংবাদিকদের সঙ্গে এমন আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাতেই বিবৃতি দেয় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা। এছাড়া মঙ্গলবার রাজশাহী এডিটর্স ফোরাম বিবৃতি দিয়ে এর নিন্দা জানায়। সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি এবং জুলাইয়ের চেতনা বিরোধী উল্লেখ করে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। লোহাগাড়ায় অলিগলিতে ভুয়া ডেন্টিস্ট, হাতুড়ে ডাক্তারের ভুতুড়ে চিকিৎসায় বিপাকে মানুষ। লোহাগাড়ায় অবৈধভাবে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে 27টি ডেন্টাল কেয়ার। এর মধ্যে 4 থেকে 5টিতে বিডিএস পাশ করা ডাক্তার সহ বৈধ কাগজপত্র থাকলেও বাকিগুলোর কোনো কাগজপত্র নেই বলে জানা গেছে। এসব হাতুড়ে ডাক্তারের ভুতুড়ে চিকিৎসায় বিপাকে পড়েছেন মানুষ। ভুয়া ডাক্তারদের চিকিৎসায় মানুষ ভোগান্তির শিকার হলেও স্বাস্থ্য প্রশাসন কোনো পদক্ষেপই নিচ্ছেন না। সরজমিনে দেখা যায় উপজেলার পদুয়া বাজারে সবচেয়ে বেশি ডেন্টাল কেয়ার রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উভয় পাশে 14টি ডেন্টাল কেয়ার সাইনবোর্ড লাগিয়ে কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও চিকিৎসা চালিয়ে যাচ্ছে। প্রত্যেকেই নামের আগে লেখেন ডেন্টিস্ট। তহিদুল ইসলাম একাই সামলান কাইফা সেন্ট্রাল, তাহরিম ডেন্টাল ও মুস্তফা ডেন্টাল নামে পাশাপাশি 3টি চেম্বার। পদুয়া বাজারে আরও ডজনখানেক চেম্বার আছে। জানতে চাইলে মোজাহেরিয়া ডেন্টালের মালিক মাহবুবুর রহমান বলেন, আমার কোনো ডিগ্রি বা প্রশিক্ষণ নেই, আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। প্রাথমিক চিকিৎসা মানে কেমন চিকিৎসা তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। উপজেলা প্রশাসনের নাকের ডগায় জনগণের সঙ্গে বছরের পর বছর প্রতারণা করে ব্যবসা চালিয়ে এলেও কোনো অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ করতে পারছেন না প্রশাসন। ইউএনও সাইফুল ইসলাম বলেন, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আলাপ করে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় বাইরের অবৈধ ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অভিযানে অবৈধ ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ট্রাক চাপা থেকে রক্ষা পেলেন রাশেদ খান। অল্পের জন্য ট্রাক চাপা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে রাশেদ খান লেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বহু দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত বেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পিছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারত। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এর আগে দেওয়া এক পোস্টে হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবার দোয়া রয়েছে। তার প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী শক্তির এই একতা জাতীয় ঐক্যের জন্য দৃষ্টান্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।